নমস্কার বন্ধুরা, আমি শিউলি। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি আজকে ডালের বড়া করে কি করে আলু দিয়ে ওল কচু দিয়ে একটা রেসিপি করা যায়। বাড়িতে মাছ মাংস না থাকলেও এই রেসিপিটি দিয়ে ভাত চেটেপুটে সবাই খেয়ে নেবে। বাচ্চারা বিশেষ করে খেতে খুব ভালোবাসে রেসিপিটি। তাহলে দেখে নাও বন্ধুরা কেমন করে করতে হবে। আমি ডাল বেটে নিয়েছি, এতে মটর ডাল মসুর ডাল একসঙ্গে বেটে নিয়েছি বন্ধুরা। আর আছে ওল কচু আর আলু ভাপানো, এটা আমি ভাপিয়ে নিয়েছি। এই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে, এতে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, চার কোয়া রসুন বেটে নিয়েছি। আর ফোড়ন দেওয়ার জন্য লাগছে শুকনো লঙ্কা আর জিরে। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। এই রেসিপিটি বাচ্চারা খেতে খুব ভালোবাসে। তেল গরম হয়ে গেছে, এতে সামান্য নুন দেব, সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি এবার এতে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো উল্টে দিচ্ছি। ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার আমি ভাপানো ওল কচু আর আলু এতে দিয়ে দেবো। নুন, হলুদ দিয়ে ভালো করে এবার এটাকে ভেজে নেব। আমার এবার আলু ওলকচি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে বেটে রাখা আদা, জিরা, কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন বেটে রেখেছিলাম, এতে দিয়ে দিচ্ছি। এতটাই ভাজ হয়ে গেছে যে ক্যামেরাম্যানও কাঁচা শুরু করে দিয়েছে, কাছে উঠে গেছে ক্যামেরাম্যানেরও। দেখো কষানো হয়ে গেল, এবার এতে সামান্য জল দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম,
সব বড়াগুলো দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ফুটতে দেবো। হয়ে গেছে। এবার আমি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, বড়াগুলি কি সফট হয়েছে। আর এই রেসিপিটি খেতেও খুব ভালো লাগে, বাচ্চারা খেতে খুব ভালোবাসে বন্ধুরা। গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কেউ লাইক করছো না বন্ধুরা, লাইক শেয়ার অবশ্যই করবে, তাহলে আমি এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ঠিক আছে বন্ধুরা, আজকে তবে এইটুকুই।